নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে পালিয়ে যেতে সাহায্য করার গুরুতর অভিযোগ তুলেছেন। যদি কোনো বক্তব্য আপত্তিকর হয়, তার জবাব কি রাজনৈতিকভাবে না দিয়ে সহিংসতার অভিযোগ ওঠা কি গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক নয় না? অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির জন্য এইরকম একটা পরিস্থিতি ভালো না এটা। এবং আপনি দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগত লাগাতার যেভাবে বিভিন্ন ব্যক্তিদের চরিত্র হনন করছেন, আপনি গত বছর যখন কক্সবাজারে বলেন যে শিলং থেকে আসছে দখলবাজ, চাঁদাবাজ, এই এবং আরও বিস্তৃত অসভ্য যে কথাবার্তা, আপনার সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দ্বিমতের কারণে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু সালাউদ্দিন আহমেদ একেবারে আপাদমস্তক স্কুল আমরা ইউনিভার্সিটি জীবনে তাকে পেয়েছে। তো ইউনিভার্সিটি জীবনে মহসিন হলের যারা তার পাশের ছিলেন বা তার নিকটবর্তী লোকজন ছিলেন, কেউ বলতে পারে না সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো দুর্ব্যবহারের অভিযোগ আছে কোনো দিন। তো সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এই কথাগুলি বলে সালাউদ্দিনের বাড়ির উপর দিয়ে চকরি দিয়ে তো আসার সময় তো জনগণ তো ক্ষুব্ধ হবেই। এটা বিএনপি না, এটা ছাত্রদল না, যুবদল না। আমি আপনাকে বলছি যে কথাবার্তা একটু আর কারো কথা নিয়ে ঝামেলা হয় না কেন? নাহিদ ইসলাম তো অনেক কথাই বলেন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি না বলছেন আর কথা বলবেন আমি বলছি নাহিদ ইসলাম, সার্জিসরা বলেন বিএনপি রাজনীতির এইখানে কবর রচিত হবে। কেউ বলছে কিছু বিএনপি রাজনীতির কবর রচিত হবে এটা বলছে? কেউ মনে করে না। এটা পলিটিক্সে সবাই বলে, ঠিক আছে বলতেছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য আমি শোনাতে পারি আপনাকে। সালাউদ্দিনকে বলছেন, এই সালাউদ্দিন, তুই আমাদের এতদিন প্রতারণা করেছিস। এই যে বক্তব্যটা আমি আপনাকে আপনার ইয়াতে শোনাতে পারি। আমরা তিনজনই তো আছে, আমরা ইয়ার সময় বিরতির সময় শোনাতে পারি যে সালাউদ্দিন তার থেকে তো বয়সও বড়। আমার তো মনে হয় তার বাপের বয়স সালাউদ্দিনের বয়সের থেকে বেশি না। আমাদের থেকেও সালাউদ্দিন 2 বছরের সিনিয়র। আই এম 63। তো সালাউদ্দিনের বয়স অ্যারাউন্ড 65। তো তার বাবার বয়স থেকে মনে হয় বেশি হতে পারে। তো এই যে বাংলাদেশে যে আর অন্যান্যরা যে রাজনৈতিক বক্তব্য দেয়, নাহিদ ইসলাম রাজনৈতিক বক্তব্য দেন না, সেখানে বিএনপির পক্ষে বলেন না। তো নাহিদ ইসলাম তো বিএনপির পক্ষে বলেন না। তো নাহিদ ইসলাম বা আলাউদ্দিন এরা যারা বক্তৃতা করে, এরা কি বিএনপির পক্ষে বক্তৃতা করে? বিএনপির বিপক্ষেই তো বক্তৃতা করে। তো এদের উপর এই ঘটনাটা হয় না কেন? এদেরকে কেন্দ্র করে হয় না কেন? তো আমি আপনাকে বলছি যে আমার মনে হয় যে এজেন্ট প্রভোকেটিয়ার বলে একটি শব্দ আছে রাজনীতি। এজেন্ট প্রভোকেটিয়ার মানে যে রাজনীতিতে দেখা যায় সরকার অনেক আগে আর কি এটা বলা হতো যে সরকার তার লোকজন ঢুকিয়ে দিয়েছে যাতে এখানে হাঙ্গামা তৈরি হয়। তাদের মধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এজেন্ট প্রভোকেটিয়ার কিনা, যে এই যে বিকাশ হওয়ার কথা একটা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আমরা মনে করি যে এনসিপির বিকাশ হওয়া দরকার। আমি মনে করি, তারেক রহমান মনে করেন, এবং তারেক রহমান আপনি দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠানে নাহিদকে দেখলে তারেক রহমান আগে হাত বাড়ান, এরকম ছবিও তো ভাইরাল হচ্ছে। তো এই যে আমরা যেটা যে সহানুভূতির সাথে আমরা মনে করি যে আন্দোলনের শক্তি, অভ্যুত্থানের শক্তি হিসাবে এনসিপি যেভাবে বিকশিত হওয়া দরকার, এই বিকাশের পথে বাধা হিসাবে এই এজেন্ট প্রভোকেটিয়ার হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোথাও থেকে ফিট করা হয়েছে কিনা আমার মনে হয় এনসিপিটা খুঁজে দেখা উচিত।